তো ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে ঢোকার জন্য যেটা করতে হবে, এই যে মেনু বার দেখা যাচ্ছে এখান থেকে অন্যান্য এখানে অন্যান্য থেকে লগইনে ক্লিক করতে হবে। ওকে, তো লগইনে ক্লিক করলে এই যে লগইন পেজ, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখান থেকে কপি করলাম। এই যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। তো আমরা একটু সাইটটা অন্য একটা ট্যাবে ওপেন করি। এইটা হচ্ছে আমাদের সাইট। আমরা এখন দেখব যে এক একটা অংশ কিভাবে চেঞ্জ করা যায়। প্রথমে আমরা এই যে এই স্লাইডারের ছবিগুলো চেঞ্জ করা একটু দেখি। তো এটা করার জন্য আমরা অ্যাপিয়ারেন্স অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করে এখান থেকে ব্লু প্ল্যানেট ব্লু প্ল্যানেট স্লাইডার ব্লু প্ল্যানেট স্লাইডারে মেইন স্লাইডারে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ছবিগুলো আছে। তো এখন এখান থেকে যে কোনো ছবি আমরা চাইলে এই যে রিমুভ বাটনে ক্লিক করে রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, চেঞ্জ বাটনে ক্লিক করে চেঞ্জ করতে পারি। এখানে ক্যাপশন লিখতে পারি আমরা চাইলে। যেমন আমরা যদি একটা ক্যাপশন লিখি এই ইমেজটার, এই যে আমরা ক্যাপশনটা দিলাম, দেখেন এখানে কিন্তু সাথে সাথে ক্যাপশনটা চলে আসছে। হ্যাঁ, তো এরপর আমরা এখানে আরও ছবি অ্যাড করতে পারবো চাইলে। ৩টা ছবি অ্যাড করা আছে। আমরা এই যে স্লাইড 4 এখানে চাইলে অ্যাড করতে পারি। তো সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, সিলেক্ট ইমেজ। এখান থেকে আ আসলে আমার এক্সট্রা কোনো ইমেজ নেই। আমরা আরও একবার এই ইমেজটাকে অ্যাড করতে পারি। এই ইমেজটাকে ওপেন করলাম। এই যে এরপর এই চুজ ইমেজ, ডান সাইডে কর্নারে চুজ ইমেজ ক্লিক করলে এখন কিন্তু ৪টা ইমেজ হয়ে গেছে। হ্যাঁ, এই যে পড়াশোনা করছে একটা ইমেজ। হুম, এই এরপর আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে। এখান থেকে বের হয়ে আসি। এরপরে আমরা দেখব যে এই যে মেনুগুলোতে চেঞ্জ কিভাবে আনা যায়। তো আবারও অ্যাপিয়ারেন্স থেকে আমরা, সরি অ্যাপিয়ারেন্স না, এবার আমরা যাব পেজেস থেকে ওয়াল পেজেসে ক্লিক করব। ওয়াল পেজেসে ক্লিক করে এখানে দেখেন এই যে বিদ্যালয়ের ইতিহাস। হ্যাঁ, এখানে বিদ্যালয়ের ইতিহাস নামে যে পেজটা আছে, এই যে বিদ্যালয়ের ইতিহাস, আমরা এখানে ক্লিক করলাম। নেক্সট গেট স্টার্টেড। আচ্ছা, তো এখানে এখন আমরা যা লিখব, বিদ্যা প্রতিষ্ঠিত, এভাবে ইত্যাদি ইত্যাদি আমরা লিখব। লেখা শেষ হলে ডান সাইডে এই যে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই যে এটা চলে আসছে। আচ্ছা, তো এখানে আসলে এখানে অনেকগুলো কাজ করা যায়। যেমন এখানে আমরা এই প্লাস বাটনে ক্লিক করে আমরা যদি ঢালাওভাবে লিখতে চাই তাহলে লিখে যেতে পারবো, কোনো সমস্যা নেই। আর এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজ যোগ করতে পারি, হেডিং যোগ করতে পারি, গ্যালারি মানে অসংখ্য ইমেজ আমরা যোগ করতে পারি। এছাড়া ব্রাউজ অলে যদি যাই তাহলে আরও অনেক কিছুর অনেক অপশান রয়েছে। আমরা এটা জাস্ট দেখলে যে কেউ এখানে বুঝতে পারবে। এখানে চাইলে আমরা ভিডিও অ্যাড করতে পারি, ইউটিউবের কোনো ভিডিও এখানে অ্যাড করে দিতে পারি আমরা চাইলে। বা এখান থেকে আরও এই যে সেপারেট লাইন দেওয়া বা টেবিল তৈরি করা, সব কিছু এখানে জাস্ট দেখলেই যে কেউ এটা করতে পারবে। এবং এখানে এটা করার পর আমাদের সেভ বাটনে ক্লিক করতে হবে, তাহলে সেটা সেভ হয়ে যাবে। একটু ব্যাকে যাই। যেমন এখানে একটা পেজ আছে শিক্ষক কর্মচারী। এখানে আমি জাস্ট একটা টেবিল তৈরি করে রাখছি। তো এখান থেকে যদি আমি এই যে শিক্ষক কর্মচারী এই পেজটায় ক্লিক করি, পেজটায় যেমন এখানে আমি লিখব এই যে প্রধান শিক্ষকের নাম হাবিবুর রহমান। তো এখান থেকে এই যে হাবিবুর রহমান লিখলাম, পদবিতে লিখব প্রধান শিক্ষক।
শিক্ষক ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো লিখব, লিখে সেভ করব। সেভ করলে কিন্তু দেখেন এই যে এখানে যদি আমি রিফ্রেশ করি, এই যে এটা যোগ হয়ে গেছে। একইভাবে যদি আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে এই যে ভর্তি তথ্য বা শিক্ষার্থী তথ্যতে যে যদি আমি এখন টেবিল যোগ করতে চাই, হ্যাঁ, এই এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে টেবিল, এই যে টেবিল, আমরা এখানে কয়টা কলাম আমরা ধরলাম যে শ্রেণী, ছাত্রছাত্রী, মোট শিক্ষার্থী, 4টা কলাম, আর এখানে 6টা তৈরি করলাম। এখানে লিখব শ্রেণী, এখানে ছাত্র, এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি, মিডিল অ্যালাইন দিতে পারি। এখানে ছাত্রী, এখানে মোট শিক্ষার্থী। ওকে, এটাকে সেভ করলাম। সেভ করে আমি এই পাশে শিক্ষার্থীর তথ্যে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এরপরে আমরা যদি দেখি যে আবার একটু হোমে চলে যাই, এই যে বিদ্যালয়ের যে এখানে যে পরিচিতিটা লেখা হয়েছে, এটা কিন্তু আমরা এই যে এইটা HMPK কে এই ফ্রন্ট পেজ এডিটে ক্লিক করে এই যে এখানে আমরা এটা এডিট করে দিতে পারবো। এখানেও কিন্তু চাইলে আমরা ছবি যোগ করতে পারবো, এই যে এই প্লাসে ক্লিক করে। হ্যাঁ, এই তো এরপরে যদি আমরা দেখি এই যে নিচের যে অপশানগুলো, এইগুলো আমরা কিভাবে চেঞ্জ করব। আমরা অ্যাপিয়ারেন্স থেকে যাব হচ্ছে উইজেট। হ্যাঁ, উইজেটে যাওয়ার পরে যেটা করতে হবে, এখানে এই যে নোটিশ বোর্ড, হ্যাঁ, নোটিশ বোর্ড, এটা এখানে চাইলে এডিট করা যাবে, এখানে লেখা যাবে। আবার এখানে এই প্লাস বাটন রয়েছে, প্লাস বাটনে ক্লিক করে আমরা যদি যেমন একটা ইমেজ যোগ করতে চাই বা কোনো লেখা দিতে চাই, তো এখান থেকে কিন্তু সেটা দেওয়া যাবে। যেমন যদি আমরা হেডিং ক্লিক করলাম, এখানে নাম দিলাম হচ্ছে হেডিং, জাস্ট এটা দেখার জন্য এর কালারটা সাদা করে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম নীল, করে আপডেট করলাম। আপডেট করে আমি যদি রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে হেডিং এখানে কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা আবার ডিলিট করতে চাইলে এই 3 ডটে ক্লিক করে এখান থেকে যে ডিলিট অপশান, ডিলিট হয়ে যাবে। তো এটা হচ্ছে সাইডেরটা। আর এই নিচের যে 3টা অপশান, এগুলো হচ্ছে এই যে কলাম 1, কলাম 2, কলাম 3। তো কলাম 1 এর এইখানে ক্লিক করলে এই যে যোগাযোগ রয়েছে, এখানে জাস্ট এই ক্লিক করে আমরা এন্টার দিয়ে এখন যা খুশি লেখা যাবে। চাইলে আবার এখানে নতুন কিছু এই প্লাসে ক্লিক করে আপনি টেবিল, গ্যালারি মানে ছবি ইত্যাদি অ্যাড করতে পারবেন। একইভাবে কলাম 2 তেও এখানে চাইলে এই প্লাসে ক্লিক করে অ্যাড করা যাবে। এভাবে কাজ করার পরে আমাদেরকে জাস্ট আপডেটে ক্লিক করতে হবে। আপডেটে ক্লিক করলে এখানে এটা আপডেট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্রাথমিক। এরপরে যদি আমরা এখানে নতুন কোনো একটা বাটন যোগ করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে এই কাস্টমাইজ মেনুতে যাব আমরা। হ্যাঁ, মেনুতে যেয়ে এখানে প্রথমে একটা কাজ করতে হবে, এই যে পেজেসে যে এই যে অ্যাড পেজেসে ক্লিক করে আমরা একটা নতুন পেজ যোগ করব। হ্যাঁ, যেমন আমরা ধরেন এখানে যোগ করলাম, এই পেজের নাম দিলাম আমরা জাস্ট আমরা পরীক্ষামূলকভাবে একটি পেজ এই নামটাই দিলাম, এই পাবলিশ করলাম, এই পাবলিশ। এরপরে আমরা আবার ব্যাকে ফিরে যাই। ব্যাকে ফিরে যেয়ে এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, এই যে একটি পেজ, এটা টিক মার্ক দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করব। অ্যাড টু মেনুতে ক্লিক করলে এই দেখেন একটি পেজ চলে আসছে। এখন যদি আমরা এটাকে সেভ করি, সেভ করে যদি এই ডান সাইডে দেখি, তাহলে কিন্তু এই রিফ্রেশ করলে একটি পেজ, নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে। আবার এটাকে রিমুভ করতে চাইলে এখানে ক্লিক করে রিমুভ করা যাবে। এই যে এই রিমুভে ক্লিক করলাম, রিমুভ করে আবার সেভ করতে হবে। সেভ করে এদিকে যদি একটু রিফ্রেশ করি, তাহলে দেখা যাবে এটা কিন্তু চলে গেছে। তো একইভাবে এই পেজে যে আমরা যাই, হ্যাঁ, এই যে একটি পেজ, কোথায় যেন একটি পেজ, এই একটি পেজ,
এটাকে চাইলে আমরা কি করতে পারি, এখন ট্রাশে পাঠাই দিতে পারি। এটা যেহেতু কোনো দরকারি ছিল না। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে এই যে নোটিশ দেব আমরা, নোটিশটা কিভাবে দেব? নোটিশটা দেওয়ার জন্য আমরা ওই পোস্টে যাব। পোস্টের থেকে ওয়াল পোস্ট, ওয়াল পোস্টে যে এই যে অ্যাড পোস্ট, হ্যাঁ, এখানে আমরা যদি লিখি যে ছুটির নোটিশ, হ্যাঁ, এবার এখানে এসে ইত্যাদি ইত্যাদি যদি আমরা লিখি, হ্যাঁ, লিখে এটা পাবলিশ করি, এই পাবলিশ করলাম। এখানে যদি আমরা রিফ্রেশ করি, এই দেখেন এই ছুটির নোটিশ কিন্তু চলে এসেছে। এবং শুধু তাই না, এখানে এই যে নোটিশ বোর্ডে যদি ক্লিক করি, তাহলে ওই দেখেন ছুটির নোটিশ এখানে চলে এসেছে। এবং এখানে কিন্তু আমরা চাইলে পিডিএফ ফাইল টাইল সব অ্যাড করতে পারি। এই যে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখানে যদি লিখি এই যে ফাইল, ফাইলে ক্লিক করে আপলোড, আপলোডে যে আমরা যদি এখান থেকে একটা পিডিএফ ফাইল আপলোড করি, যেমন ধরেন এই, আচ্ছা এখানে গেলাম, এখানে যে এই যে এই স্বীকৃতিপত্রটা আমরা এখানে আপলোড করে দিলাম, এই, এবার এটাকে আমরা সেভ করে দিলাম। সেভ করে দিয়ে আমরা যদি এই ছুটির নোটিশে ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু এই ইয়াটা পারমিশন পিডিএফ ফাইলটা আছে। এখন এখানে জাস্ট ওপেনে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হবে। তো একেবারে বেসিক যে কাজগুলো সেগুলো হচ্ছে এইগুলো দেখানো হলো। এছাড়া আরও কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আছে যেগুলো আমরা পরে দেখতে পারবো।